আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, আজকে বাজার থেকে কি মাছ আনলাম সেটা শেয়ার করছি তোমাদের মাঝে। তো এখানে হচ্ছে 1 কেজি মাছ। 1 কেজি মাছের ভিতরে কি কি রকম কি কি জাতের মাছ পাইছি সেটা শেয়ার করব। এখানে হচ্ছে এই যে কতগুলা খোলসা মাছ, খইয়া মাছ অনেকে বলেন, তো খোলসা খইয়া যেটাই বলেন এখানে আছে সম্পূর্ণটা। আর মাঝে এই দুইটা পুঁটি আছে, আর এসে ভেড়া মাছ, আমরা এটাকে ভেড়া মাছ বলে থাকি এই আর কি। তো এগুলো হচ্ছে এখানে ফুটি নাই, ফুটি দুইটাই, আর সম্পূর্ণ খোয়া মাছ বেশি অংশ, আর দুইটা চান্দা আছে যে বড় টাইপেরই। এইখানে হচ্ছে বেশ কতগুলাই যে খলিশা মাছ, আর দুইটাই ফুটি মাছ। আর এখানেও হচ্ছে একটা হয়েছে কি বাউস মাছ, যেটাকে কাতল মাছ বলা হয়, এটা এই মাছের সাথেই পাইছি একসাথে মিশানো। আর একটা হয়েছে মৃগেল মাছ, মির্কা মাছ যেটাকে বলা হয় আমরা বাংলা ভাষায় বলি। তো এই হচ্ছে মাছ। আরেকটা পাইছিলাম শোল মাছ, ওইটা দিয়ে দিছি, আরেকজনটা দিয়ে দিছি, একজন আমার সাথে কাটছিল, তো সে বলছে আমারে দিয়ে দেন, আমি করে নেও, তো তারে দিয়ে দিছি। ভালো মাছই মাশাআল্লাহ 1 কেজির ভিতরে পাইছি। আর এখানে হচ্ছে এই যে কাইক্কা মাছ, এই যে কাইক্কা, এরপরে 3টা বাইং মাছ, তার সাথে ট্যাংরা আছে, এই যে ফাবিয়া আছে, এই ভ্যারাইটিস মাছ এখানে এক তরকারি হয়ে যাবে আমার। যে বেশ কতগুলো মাছই দেখুন এখানে। আবার এখানে আছে কতগুলো দেখেন শিং মাছ, এটা দিয়ে একটা তরকারি চাইলে হয়ে যাবে। তো আমি এটা পরিষ্কার করিনি এখনও, করবো এখন, ফ্রিজে রাইখা দিব, সকালবেলা করে নিব। আর এখানে এটা 2 ভাগ করবো, মাছটারে 2 ভাগ করে তারপরে ফ্রিজে রেখে দিব। আমি আবার কম মাছ দিয়ে রান্না করতে পারি না, এইটা 1 ভাগ আর এটা 1 ভাগ, একটা ফ্রিজে রাখবো। আর এগুলো এখন হচ্ছে বোনা করব সম্পূর্ণটা দিয়ে, আর এটা একটা ফ্রিজে রেখে এটা আলাদা একটা পলিতে করব। এই 1 জাত, 2 জাত, 3 জাত, 4 জাত, আর যদি একটা করে ধরতে যান সব পদের মাছ অনেক জাত এই আর কি। তো ঠিক আছে, এগুলাই। এই পাশে হচ্ছে আমি মশলার ভিতরে আলুটা ভালো করে তেলের ভিতরে কষাইছি, কষানোর পরে এখানে ধনিয়া, হলুদ, মরিচ, মশলাপাতি যা যা লাগে রান্না করার জন্য সেগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা পাকিস্তানি মুরগি রান্না করব, তার সাথে হচ্ছে এখানে 3-4টা আলু দিয়ে দিছি। তো আলুটা আগে আমি মশলার ভিতরে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি আর কি। তারপরে এখানে মশলাগুলো কষাচ্ছি আর কি। তো মশলাগুলো আমি কষানো শেষ, আর এটা ম্যারিনেট করে আগের থেকে রেখে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, এর সাথে দিয়ে দিলাম। আর ধুমা বলতে তরকারির যে ধুমাটা সেটা। তো এখানে আমি আবার পেঁয়াজ, আদা, রসুন, মশলাপাতি যা যা আছে, গরম মশলা জিরা টিরা যা আছে সব দিয়ে এটা ম্যারিনেট করে রাখছিলাম আগের থেকেই। আর এই ফাঁকে মাছটাও পরিষ্কার করে নিলাম, মাছটা কেটে নিলাম এই আর কি। রান্না করতেছি, শীতের দিন কিন্তু রাতে রান্না করলে দিনের বেলা অন্য কাজে আগানো যায়, যেহেতু শীতের দিনটা ছোট। আর শীতের তরকারিটা খেতেও ভালো লাগে, তার জন্য আমি রাতেই রান্নাটা করতেছি। তো এটা ভালো করে কষায় নেব এখন আমি। আর এইখানে হচ্ছে টমেটো, লাল টকটকে টমেটো কেটে নিয়েছি। আর ওই যে মাছটা আছে না, যেটা একটু বড় মাছ, কি জানি গো, বাউস মাছ, কাতল মাছ আর কি, ওইটা দিয়ে এই টমেটোটা দিয়ে আমি বোনা করবো। এই পাশে হচ্ছে ধনে পাতা কাটি না এখনও ধুয়ে কাটবো।